নমস্কার বন্ধুরা, দেখুন সকাল সকাল কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আমার কিন্তু চান করা হয়ে গেছে, ঠাকুর ঘর পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আর ঠাকুর ঘর আমি মুছেও নিয়েছি। আর থালার মধ্যে কত সুন্দর সকাল সকাল ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন লাল, সাদা, সবুজ বেলপাতাগুলো, হলুদ ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকে একটা ধূপটা ফল নিয়ে নিয়েছি শিব ঠাকুরের জন্য। আজ আর গাছে ফুল ফোটেনি, ধূপটা ফুল। এবার আমি ঠাকুরের আসনটা ঝেড়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার আসনটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এরপর আমি ঘরটা মুছে নেব। আর থালা বাসনগুলো মেজে নিয়েছি। এরপর আমি থালা বাসনগুলো ঠাকুরের সামনে সাজিয়ে দেব। তারপর দেখুন আমি কিন্তু ঠাকুরের গ্লাসে জল দিয়ে দিচ্ছি। ঠাকুরের গ্লাসে জল দেওয়া হয়ে গেছে। এরপর দেখুন এখানে একটা থালার মধ্যে আমি সমস্ত ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন জবা ফুলগুলো কত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে ফুটে আছে, লাল টকটকে জবা। খুব দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলুন? আর তার সঙ্গে পড়েছে সাদা ফুল, লাল আর এই সাদা কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর এসছে। আজ কিন্তু সোমবার, অনেকেই কিন্তু সোমবার কিন্তু উপোস করেন। তো কে কে উপোস করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন আজকে গাছে ধূপটা ফুল ফোটেনি, তাই একটা ঠাকুরের জন্য ফল ছিঁড়ে নিয়েছি। কথা বলতে বলতে ঠাকুরের ফুলের থালাটা আমি সাজিয়ে নিলাম। কত সুন্দর লাগছে একবার একটু দেখুন, খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরের থালাটা দেখতে। আর এদিকে আমি চন্দনটা একটু জল দিয়ে গুলে নেব। তারপর একটা থালার মধ্যে আমি চন্দনটা দিয়ে ওং লিখব। ওং লেখা হয়ে গেছে। এবার আমি একটা বেলপাতার মধ্যে চন্দন দিয়ে দিলাম। তারপর থালার উপরে বেলপাতাটা রেখে শিব ঠাকুরকে থালার উপর বসিয়ে দিলাম। যেহেতু আজ সোমবার, তাই আমি এখানে ঘি, মধু প্রথমেই দিয়ে দিয়েছি কিন্তু ঘি, তারপর দিয়ে দিয়েছি মধু, আর দিয়ে দিলাম সর্ষের তেল।
এবার দিয়ে দেব কর্পূর। সমস্ত কিছু দিয়ে আমি শিব ঠাকুরের ভালো করে গাটা ডলে দেব। আমার কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর আমি জল ঢেলে দিচ্ছি। শিব ঠাকুরকে স্নান করিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি গঙ্গা জল, আর দিয়ে দিচ্ছি অগ্রু। এই সমস্ত কিছু দিয়ে এবার আমি পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তারপর জলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার ঠাকুরের মাথায় আমি চন্দনটা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে চন্দনটা লাগিয়ে নিলাম। এবার আমি থালাটাকে সাজিয়ে নেব। ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের জায়গাটাকে আমি সাজিয়ে নিচ্ছি। আমার কিন্তু ঠাকুরকে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পিঁড়ি পেতে নিয়েছি, আর পিঁড়ির ওপর আমি এরকম একটা সাদা নেটের কাপড় ব্যবহার করেছি, সেটাকে পাতিয়ে নিলাম। এরপর আমি ঠাকুরটাকে এখানে রাখবো। এরপর আমি ধূত্রা ফলে 3টে চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। যেহেতু বাবার মাথায় দাঁড়াবে না, তাই জন্য বাবার মাথায় ঠেকিয়ে আমি ফলটা নিচে রাখলাম, থালার ওপর রেখে দিলাম। বেলপাতাতে চন্দন মাখানো হয়ে গেল। এভাবে আমি 3টি বেলপাতাতে চন্দন মাখিয়ে নেব। এরপর আমি ধূপকাঠি আর প্রদীপটা জ্বেলে নেব। দেখুন এখানে আমি 3টে বেলপাতা নিয়ে নিয়েছি, আর বেলপাতা 3টেতে আমি চন্দন মাখিয়ে নিয়েছি। এভাবে আমি শিবের মাথায় 3টে বেলপাতা দেব, আর ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে। চাপিয়ে দেওয়া হয়ে গেল 3টে বেলপাতা। এরপর আমি একটা হলুদ কলকে ফুল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ ফুল, সুগন্ধি ফুল।
আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব। তার জন্য একটা প্রদীপের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। প্রদীপটাকে আমি এখন জ্বালিয়ে নেব। ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। এবার আমি আরতি করে নেব। এরপর প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। যাই হোক, এইভাবে ধূপকাঠি দিয়েও আরতিটা করে নেব। আমার ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধূপবা। চন্দন মাখিয়ে নিয়েছি ধূপবায়, দিয়ে দিলাম ধূপবা। আর দিয়ে দিচ্ছি কালো তিল। আর দিয়ে দেব আতপ চাল, গোটা আতপ চাল। পুজোটা কিন্তু আমার দিয়ে নেওয়া হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। পুজোটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পুজো দেওয়া শেষ হয়ে গেল। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। আজ করব সোয়াবিনের একটা নিরামিষ রেসিপি। যেহেতু আজ সোমবার, তাই আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। কারণ সোমবার দিন অনেকেই শিবের উপোস করে থাকেন বাড়িতে, তো নিরামিষ অনেকেই আহার করেন। সেই জন্যই আমি এখানে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। প্রথমে দেখুন, আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনগুলোকে আমি কড়াইতে জল দিয়ে সোয়াবিনগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সেদ্ধের সময় আমি কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সোয়াবিনটা সেদ্ধ হতে হতে এদিকে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নেব। আর কড়াইতে কিন্তু আমি আগেই তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে দেখুন এখানে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর এরকম একটু বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি সোয়াবিনের জন্য। এবার আলুটাকে আমি ভেজে নেব। আলুটা ভাজা হতে হতেই এদিকে আমি দিয়ে দেব লবণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখুন শিলে আমি নিয়ে নিয়েছি আদা, ধনে, মশলাটাকে আমি বেটে নেব। আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
আর এদিকে দেখুন এই যে সোয়াবিনগুলোকে আমি যে সেদ্ধ করেছিলাম সেটা আমি তুলে নিয়েছি সোয়াবিনগুলো। আর সেই সোয়াবিনটাকে আমি চিপড়ে জলটা বের করে দিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে ভাজা বসিয়ে দিলাম সোয়াবিনটাকে আমি একটু ভেজে নেব। আর এদিকে আমি টমেটোগুলো পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কিন্তু সোয়াবিনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে সোয়াবিনগুলো, আমি তুলে নেব। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেব টমেটো পেস্ট। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, সেই জন্য আমি আর একটু বেশি করেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মশলাটা দিয়ে কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। আর দিয়ে দেব হিং। এভাবে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই তরকারিটা একটা নিরামিষ তরকারি, তাই আপনারা শুধু উপোসের দিনের জন্য নয়, আপনারা যেদিন নিরামিষ খাবেন ভাবছেন সেদিনও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগবে, তাই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি ফেটিয়ে নেওয়া 4 চামচ টক দই। আর দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ একটা রেসিপি তাই আমি একটু চিনিটা দিয়ে দিলাম, তা নাহলে কিন্তু স্বাদ আসবে না। এরপর আমি দিয়ে দেব ভেজে নেওয়া সোয়াবিনগুলো। ভেজে নেওয়া সোয়াবিন দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কিন্তু জল দিয়ে দিলাম। জলটা আপনারা পরিমাণ মতন দেবেন আপনাদের। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। আমি সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। সয়াবিনের তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার নিরামিষ দিনে রেসিপিটা ট্রাই করতে পারেন।